আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসলে বিশ্বাস সবাই ভালো আছেন। ছাত্রদের বৈষম্য আন্দোলনে আজকের এই বাংলাদেশ, হাজারো মানুষের ছাত্রদের প্রাণের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে, বাট আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। ইচ্ছা করলেই সবকিছু হঠাৎ করে চেঞ্জ করা পসিবল না, সেটা আমাদের বুঝতে হবে। আমরা জানি বর্তমান আমরা যারা আছি সবাই সচেতন। অনেক দুষ্কৃতিকারী লোক আছে যারা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে। আগেরটা ভালো ছিল, এটা করার জন্য অনেকে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। বাট সো বি কেয়ারফুল এভরিওয়ান। ইনশাল্লাহ আমরা এটা কখনো হাতে দিব না। আসলে যতই কিছু বলি না কেন, ফার্স্ট অফ অল চেঞ্জ ইউর সেলফ। আপনি যদি দেশকে পরিবর্তন করতে চান, আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি যদি নিজে পরিবর্তন না হন, তাহলে দেশ থেকে ভালো কিছু বা যারা দায়িত্ব আছেন তাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন কিভাবে? এখন তো আর কাউকে জোর করে কিছু করা হচ্ছে না। দেখছই, নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি চা খাচ্ছেন, চায়ের সেই ওয়ান টাইম কাপটা বাহিরে ফেলে দিচ্ছেন, স্মোকিং করতেছেন সবার সামনে, বা একটা রাস্তায় ফেলে আসতেছেন, একটা পলিথিন রাস্তায় ফেলে আসতেছেন, টিস্যু যেখানে সেখানে ফেলতেছেন, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? সো আমার আই হোপ আপনারা নিজেরা পরিবর্তন হন, দেন হচ্ছে দেশ পরিবর্তন হয়ে যাবে। আরেকটা বিষয় আমরা সচরাচর দেখতে পারি, সেটা হচ্ছে মসজিদে। আমরা মসজিদের ইমাম কিন্তু সঠিকভাবে তাদের সেই ইসলামিক কথাগুলো উপস্থাপনা করতে পারে না। কারণ মসজিদ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত থেকে, তখন যে দলই ক্ষমতা আসুক, ওই রাষ্ট্রীয় সভাপতি, সেক্রেটারি, কমিটিতে কিন্তু একটা সবসময় হুজুররা বয়ান করতে আতঙ্কের মধ্যে থাকে। আর সে যদি হয় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমন কিছু হয়, তাহলে তো দুর্নীতির বিপক্ষে, চাঁদার বিরুদ্ধে কথা বলতে পারে না। সো আমাদেরকে কিন্তু অরাজনৈতিক মসজিদ কমিটি পরিচালনা করতে হবে। পাশাপাশি আমাদের ইমামের বেতন বৃদ্ধি করা উচিত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রেসপেক্ট ফর ইচ আদার। একে অপরের প্রতি সম্মানকে বোধ করতে হবে, সম্মান দিতে হবে একে অপরকে। আপনি যাই করেন না কেন, আপনি রিক্সা চালান, মেথরি করেন, বা কারো আপনি দারোয়ান হিসাবে আছেন, কিন্তু আপনি তো চুরি করতেছেন না, ডাকাতি করতেছেন না, আপনি কাজ করতেছেন। সো আপনিও তো সম্মান ইচ্ছা আশা রাখেন, এক্সপেক্ট করেন যে আপনাকে কেউ সম্মান করুক। কারণ প্রতিটা কর্মজীবী, আপনার এই কর্মটার কারণে কিন্তু একজনের উপকার হচ্ছে, পাশাপাশি আপনার। সেক্ষেত্রে অবশ্যই একে অপরের প্রতি বৈষম্যতা তাকে সম্মান করতে হবে। একজন এমপি হতে পারে, একজন পুলিশের প্রধান হতে পারে, ডিআইজি হতে পারে, আইজি হতে পারে, র্যাবের প্রধান হতে পারে, মন্ত্রী হতে পারে, বাট ডাজন্ট ম্যাটার। আপনিও তো একজন এই দেশের নাগরিক। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনতা এবং আপনার সম্মান প্রত্যেকটা ব্যক্তিকে দেওয়া উচিত। আরেকটা বিষয় আমি ফলো করতেছি, ল। আমরা বর্তমান যে পুলিশের প্রতি যে একটা ঘৃণা চলে আসছে তাদের কর্মের কারণে, আই হোপ আমরা যদি তাদেরকে হেল্প করি, তারা যদি আমাদেরকে হেল্প করে, এই বৈষম্যটা আশা করি আর থাকবে না। অবশ্যই যে পোশাকটা পরবেন তার সম্মানটা রক্ষা করার চেষ্টা কর। অন্যায়ভাবে, অবিচারভাবে কাউকে আঘাত করবেন না। এটা বাংলাদেশের এই জনগণের কার কাম্য নয়। দেন হচ্ছে কারাপশন। দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে আছে। দুর্নীতি করে আপনি কখনোই এই স্বাধীন দেশকে এগিয়ে নিতে পারবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে নিজে নিজে গিয়ে খোঁজখবর নিয়ে আপনাকে দুর্নীতিমুক্ত করতে হবে। পাশাপাশি আমরা যারা আছি, আমরা ঘুষ দিয়ে বিদায় তো এড়ানে, আমাদের সচেতন হতে হবে। আমাদের বলা উচিত, করা উচিত যে এটা আমরা কখনো করব না, দিবও না।
দেন হচ্ছে আপনার অপিনিয়ন। আসলে প্রত্যেকটা মানুষের মতামত যাচাই করা উচিত। অপিনিয়ন না নিয়ে তো আজকে বাংলাদেশের এই অবস্থা। সেদিন যদি সবার সাথে মত বিনিময় করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতো, তাহলে আজকের এই বাংলাদেশ হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাহা করেন সবই ভালোই করেন। আল্লাহ কখনো কারো ক্ষতি করেন না, সেটার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি না, বিদায় আমরা আজকে বিভিন্ন প্রশ্ন তুলি। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রত্যেকটা ব্যক্তির মতামত নেওয়া উচিত, মতামত নিয়ে সবকিছু করা উচিত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাজনীতি। আমরা সাধারণত বলে থাকি, যার কোনো নীতি নাই সেই করে রাজনীতি। বিষয়টা আসলে এই এই বাক্যটা সবারই ভুল প্রমাণ করা উচিত। আমরা মনে করি রাজনীতি করলে অনেক টাকা পয়সা ইনকাম হবে, হতো। এই দিকটাকে আমাদের পরিবর্তন করতে হবে। প্রতিটা মেন হচ্ছে জনগণকে আপনার প্রতিটা জনগণই হচ্ছে সচেতন হতে হবে। আপনি যদি ভালো না হন, নিজে যদি সচেতন না হন, তাহলে কখনোই এই দেশটাকে এই অপরাধ থেকে, এই দুর্নীতি থেকে, করাপশন থেকে আপনি কখনোই মুক্ত করতে পারবেন না। আপনি নিজে ভালো হবেন, দেন হচ্ছে দেখেন সবকিছু কত সুন্দর পরিবর্তন হয়ে আসতেছে। যাই হোক, আমি কোনো রাজনৈতিক হয়ে কথা বলতেছি না। আমি সাধারণ জনগণ হিসাবে আমার মতামতটা আমি পেশ করতেছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কারো পরামর্শ থাকে পরামর্শ দিবেন। আমি খুব সুন্দরভাবে সদর গ্রহণ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।